ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে বিশ্ববাসীকে সতর্ক করে জাতিসংঘ থেকে পদত্যাগ করেছেন সংস্থাটির এক জ্যেষ্ঠ কূটনীতিক। তিনি অভিযোগ করেছেন জাতিসংঘ এমন এক ভয়াবহ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা রয়েছে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, তখন জাতিসংঘের ভেতর থেকেই উঠে এলো এক বিস্ফোরক দাবি। জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা প্রায় 12 বছরের কূটনৈতিক দায়িত্ব স্থগিত করে সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন জাতিসংঘ ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। লেবাননের নাগরিক সাফা তার পদত্যাগপত্রে জানান 2023 সাল থেকেই তিনি পদ ছাড়তে চাইছিলেন যখন বুঝতে পারেন জাতিসংঘের কিছু শীর্ষ কর্মকর্তা প্রতিষ্ঠানের স্বার্থ নয় বরং একটি শক্তিশালী লবির স্বার্থ রক্ষা করছেন। তিনি অভিযোগ করেন গাজায় চলমান ঘটনাকে গণহত্যা, লেবাননের যুদ্ধাপরাধ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলতে কর্মকর্তারা অস্বীকার করছেন। সাফা লিখেছেন, তেহরানে প্রায় 1 কোটি মানুষের বাস। ওয়াশিংটন, বার্লিন ও লন্ডনে পারমাণবিক বোমা ফেলার কথা কল্পনা করলে পরিস্থিতির ভয়াবহতা বোঝা যাবে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় আঞ্চলিক পরিচালক হানান বালখিও জানিয়েছিলেন WHO সবচেয়ে খারাপ পরিস্থিতি হিসেবে পারমাণবিক ঘটনার প্রস্তুতি নিচ্ছে এবং এর পরিণতি দশকের পর দশক ধরে থাকবে। তবে সাফার এই অভিযোগগুলো প্রমাণিত হয়নি এবং জাতিসংঘ এখন পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।